সুপ্রিয় দর্শক, জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে চাচ্ছেন, আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে কোন কোন পদে কি শর্তে লোক নিয়োগ করা হবে সব বিষয়গুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে রয়েছে স্থানীয় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউপি 2 শাখার 27 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তারিখ 1401 নম্বর স্মারকের ছাড়পত্রের প্রেক্ষিতে পটুয়াখালী জেলার ইউনিয়ন পরিষদ সমূহে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদে নিম্নোক্ত শূন্য পদ পূরণ এবং প্যানেল সংরক্ষণের লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই আহ্বানগুলো অর্থাৎ এই নিয়োগগুলো সাধারণত জেলা ভিত্তিক হয়ে থাকে। তো আমরা ইতিমধ্যে পটুয়াখালী জেলার যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা পেয়েছি এবং কয়েকটি পদ আমরা দেখেছি, অলরেডি 3টি পদ আমরা দেখেছি। আমরা এই পদে কিভাবে আবেদন করতে হবে সেই সিস্টেমগুলো জানিয়ে দেব। এখানে রয়েছে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। বেতন স্কেল হচ্ছে বেতন 10,000 থেকে শুরু করে 24,000 পর্যন্ত। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী হবে। পদের সংখ্যা হচ্ছে 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো বেতন ভাতার 75% সরকার কর্তৃক ও 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয়। এখানে শর্ত রয়েছে, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাকরির নির্ধারিত আবেদন ফরমে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে। আবেদন পত্রের নমুনা www.patuakhali.gov.bd ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে। এছাড়াও আবেদন ফরম অত্র কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে সংগ্রহ করা যাবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র নমুনা কপি ওয়েবসাইটে পাওয়া যাবে। ডাউনলোড করে 2 কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ধারিত আবেদন পত্র ফর্মটি A4 অফসেট কাগজে প্রিন্ট করে হাতে পূরণ করতে হবে। আবেদনপত্র আগামী 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর পৌঁছাতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ ত্রুটিযুক্ত ও নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা জেলা প্রশাসক পটুয়াখালী এর অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হতে ইস্যুকৃত পে অর্ডার ডিডি অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়স 7/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি, ছবিতে প্রার্থীর নাম লিখে 1 কপি ছবি আবেদন ফরমে নির্ধারিত স্থানে এবং 2 কপি ছবি দুটি অ্যাডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র যদি থাকে, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, পদবি ও নামের সিল সহ প্রথম শ্রেণী ন্যূনতম 9ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং প্রথম শ্রেণী ন্যূনতম 9ম গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে। তো 7 নম্বর দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এর ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন মোতাবেক তার পিতা মাতার মুক্তিযোদ্ধা সার্টিফিকেট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতি স্বাক্ষরিত এর ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পদবি ও নামের সিল সহ করে সংযুক্ত করতে হবে। খামের উপর পদের নাম ও কোটা যদি থাকে অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থী কোনো সরকারি অথবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না। বিবাহিত মহিলার ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি এবং সরকার কর্তৃক সর্বশেষ নির্ধারিত কোটা বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার মূল সনদপত্র আবশ্যিকভাবে উপস্থাপন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে মূল সনদপত্র সাময়িক সনদপত্র ব্যতীত অন্য কোনো সনদপত্র গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থী যে ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানা সম্বলিত 10 টাকার ডাক টিকিট সহ ফেরত খামের সাইজ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের এবং স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তার নির্বাচিত প্রার্থিতা বাতিল বলে বিবেচিত হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্রে জাল, মিথ্যা, ভুল, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে দরখাস্ত নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তৃপক্ষের প্রয়োজন বোধে যে কোনো শর্ত সংযোজন পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবেন। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ কার্যক্রমে স্থগিত, সময় পরিবর্তন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। চাকরি বিষয়ে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে আবেদন ফরমের প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। এখানে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি, পার্বত্য জেলা। তো রাঙ্গামাটিতে নিয়োগ, তো আমরা প্রথমে বলেছি যে এগুলো আসলে জেলা ভিত্তিক হয়ে থাকে। তো আমরা এখানে নিয়োগের কি তো আমরা এখান থেকে রাঙ্গামাটি নিয়োগ বিজ্ঞপ্তিটি জানিয়ে দেব। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন 1 অধিশাখা এর 7 জুলাই 2024 তারিখের স্মারক নং এই সংখ্যক স্মারক এবং বিভাগীয় কমিশনের কার্যালয় চট্টগ্রামের 5 সেপ্টেম্বর 2024 তারিখের এই স্মারকের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় অধীন উপজেলা ভূমি অফিস সমূহ নিম্নোক্ত শূন্য পদে জনবল নিয়োগের নিম্নোক্ত রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এখানে আবেদন বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে রয়েছে বেতন গ্রেড 16, 9,000 থেকে 22,000 পর্যন্ত। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 14টি। তো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছর। আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং তফসিল 7 ও 16 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড হচ্ছে 20। এখানে 8,250 থেকে 20,000 পর্যন্ত বেতন হবে। এখানে পদের সংখ্যা রয়েছে 3টি। সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 30 বছর। কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং তফসিল 12 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো প্রায় চাকরিতে শর্ত সমূহ একই দেওয়া থাকে। তো আমরা শর্তটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে স্ক্রিনশট করে প্রয়োজনে পুরো শর্তটা দেখে নেবেন। তো আমরা পরের পৃষ্ঠাটাও দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সেকেন্ড ফেজ। এই ফেজেও কিন্তু প্রচুর পরিমাণে শর্ত দেওয়া আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। তো বিষয় হচ্ছে আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আবেদনটি করে দিব। তো সেক্ষেত্রে আসলে এক্সট্রা কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র 223 টাকা চার্জ করা হবে। তো আর হচ্ছে 2 নাম্বার পদের জন্য 100 টাকা চার্জ করা হবে। তো এই টাকার সাথে, অর্থাৎ এই টাকার সাথে মাত্র 50 টাকা সার্ভিস চার্জ যুক্ত করতে হবে, যেহেতু আমাদের এখানে টিম কাজ করে, তাদের সাময়িক কিছু খরচ রয়েছে। এই ছিল আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা নিত্য নতুন এই ধরনের চাকরি সংক্রান্ত ভিডিওগুলো পেতে চান, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সব সময় মতো ভালো থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ।